হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো কালকেই তোমাদের ফিজিক্সের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা স্কুলে সকলের আশা করি প্রিপারেশন খুব ভালো হয়েছে। আশা করি সকলের খুব ভালো প্রিপারেশন হয়েছে এবং ভালো পরীক্ষা দেবে। তো আজকে কতগুলো সেট আমরা সাঁতরা র্যাপিড টেস্টের একটু আলোচনা করব, যেগুলো মোটামুটি আমি ইম্পর্ট্যান্ট বা যেগুলো মোটামুটি খুব ভালো সেট। তো আমরা সেট 4 নিয়েছি আজকে, বা টেস্ট 4। ঠিক আছে, তো চলো শুরু করি দেরি না করে, তোমাদের হাতে সময় অনেক সংক্ষিপ্ত। বলছে নিচের কোন জোড়টির মাত্রা একই নয়। দেখো, কোণ ও বিকৃতির দুটোরই মাত্রা নেই, পীড়ন ও চাপ দুটোরই মাত্রা কি সেম, টান ও পৃষ্ঠটান, টান হচ্ছে এক প্রকারের বল আর পৃষ্ঠটান হচ্ছে একক দৈর্ঘ্যে বল, তাই টান ও বল, দ্যাট শুড বি ইয়োর রাইট অ্যান্সার। দুয়ের দাগেরটা বলছে একটি তারের দুই প্রান্তে ভি সমান এত, আই সমান এত, তারটি রোধের সর্বোচ্চ শতকরা ত্রুটি। তাহলে রেজিস্ট্যান্স তুমি জানো ভি বাই আই, অতএব ডেল্টা আর বাই আর এটাই হচ্ছে ত্রুটি। তার মানে তুমি লিখতে পারবে ডেল্টা ভি বাই ভি প্লাস ডেল্টা আই বাই আই। এবার যদি ক্যালকুলেশনটা তুমি করো, তাহলে দেখো 2/100 তার 100%, প্লাস কত হবে 0.5/10, 0.5/10 তার 100%, তাই না? তার মানে কত হচ্ছে আলটিমেটলি, দেখো এখান থেকে তুমি পাচ্ছ 2 আর এখান থেকে তুমি পাচ্ছ 5, তাই না? 2 দেখো এখান থেকে 0.5 মানে 505, তার মানে হচ্ছে 7%। সো দ্যাট শুড বি ইয়োর অ্যান্সার, 7%। তাহলে আশা করি বোঝাতে পারলাম, তোমরা এটা নিশ্চয়ই পারবে। ঠিক আছে, চলো তিনেরটা দেখি। তিনেরটা বলছে একটি সমীকরণে চাপ পি, সময় টি এবং সরণ এক্স এর সাথে সম্পর্কটা নিচে দিয়ে দিয়েছি তোমাকে। ঠিক আছে, এখন তুমি দেখতে পাচ্ছ পি সমান এ মাইনাস টি স্কোয়ার বাই বি এক্স। এ বাই বি এর মাত্রার সংকেত কত হবে? তাহলে এবার লক্ষ্য করো, এ এর মাত্রা তো টি স্কোয়ারের মাত্রার সাথে সমান হতেই হবে নাকি? এ এর মাত্রা টি স্কোয়ারের মাত্রার সাথে সমান হতে হবে। তাহলে এ এর মাত্রা সামহাও টি স্কোয়ার, যেখানে টি সময়। এবার বি এর মাত্রা বার করতে হবে। এখন প্রেসারের মাত্রা, দেখো প্রেসারের মাত্রা কার সাথে সমান হবে না, তো টি স্কোয়ার বাই বি এক্স এর সাথে সমান হবে, যেখানে এক্স হচ্ছে সরণ। তার মানে আমি এখানে লিখছি প্রেসারের মাত্রা টি স্কোয়ার বাই বি এক্স। প্রেসারের মাত্রা কত, এম এল মাইনাস 1 টি মাইনাস 2 ইন্টু সমান টি স্কোয়ার বাই বি ইন্টু এক্স মানে এল। দেখো এই এল এখানে গুণ করে দিলে পরে এই এলটা, তাহলে এল টু দি পাওয়ার 1, আর দেখো এম টি টু দি পাওয়ার সামহাও -4 আসছে বোধহয় সম্ভবত পি এর মাত্রা। আচ্ছা পি তো বসিয়ে দিয়েছি। আচ্ছা ওয়েট আমরা বি এর মাত্রা বার করবো। তাহলে বি সমান কত লিখবো, দেখো টি স্কোয়ার বাই এল ইন্টু এম ইন্টু এল মাইনাস 1 টি মাইনাস 2। তবে সামহাও এল এল কেটে গেলে পড়ে থাকছে এম টু দি পাওয়ার -1 আর টি টু দি পাওয়ার 4। তাহলে এ বাই বি মানে কত হবে? এ বাই বি মানে সমান হবে তোমার লজিক্যালি এর মাত্রা কত হচ্ছে, এর মাত্রা তুমি এখানে দেখলে টি স্কোয়ার, তাহলে টি স্কোয়ার এখানে হচ্ছে, আর বি এর মাত্রা কত এম মাইনাস 1 টি টু দি পাওয়ার 4। তার মানে এম ওপরে গেলে টি টু দি পাওয়ার -2, এম টি টু দি পাওয়ার -2 দেখে নিতে পারো। তাহলে এম এল জিরো টি টু দি পাওয়ার -2। ওকে, ডি এরটা। চারেরটা কি বলছে, প্রাসের ক্ষেত্রে বস্তুর গতি ড্যাশ এবং বস্তুর ত্বরণ ড্যাশ। ঠিক আছে, তাহলে প্রাসের বস্তুর ক্ষেত্রে কি হয় অ্যাকচুয়ালি, যদি তুমি দেখো যে যখন বস্তুকে পাশে ছোড়া হয়, ঠিক আছে, তাহলে তার গতিটা হয় সবসময় দ্বিমাত্রিক, কারণ কি একটা প্লেন বরাবর চলে, কিন্তু তার ত্বরণ সবসময় নিচের দিকে কাজ করে, তাহলে একমাত্রিক। তাই এ শুড বি ইয়োর অ্যান্সার, দ্বিমাত্রিক এবং একমাত্রিক। আই গেস বোঝাতে পারলাম ব্যাপারটা। পাঁচেরটা কি বলেছে, বলছে স্থির অবস্থা থেকে গতিশীল একটি কণার টি সময় ত্বরণ এ সমান 2t, 2 সেকেন্ড পর কণার বেগ। তো তুমি বুঝতে পারছো ইন্টিগ্রেশন করতে হবে কেন, আমি এখানে করাচ্ছি। দেখো এ সমান 2t, তাহলে ডিভি ডিটি সমান হচ্ছে 2t, তাহলে ডিভি সমান 2t ডিটি, তাহলে ভি সমান সামহাও 2 ইন্টু টি স্কোয়ার বাই 2। এবার লিমিটটা ইম্পোজ করবো আমরা। কততে বলেছে যে 2 সেকেন্ড পর, টি এর মান তাহলে 2 বসাবো, তার মানে ভি সমান কত হবে 2 স্কোয়ার মানে কত 4, সো 4 মিটার পার সেকেন্ড, দ্যাট শুড বি ইয়োর অ্যান্সার। ছয়টা দেখো বলছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান এ ভেক্টর মানে এ ভেক্টর পরস্পর। আচ্ছা এ প্লাস বি আর এ মাইনাস বি তো সোজা, দেখো এ প্লাস বি আর এ মাইনাস বি হলে কত, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এগুলো কেটে যাবে। তার মানে আলটিমেটলি দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা
সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab cos থিটা। আলটিমেটলি দেখো cos থিটা সমান 0 চলে আসবে। cos থিটা সমান 0 হলে থিটা সমান কত হবে π/2। π/2 মানে লম্ব। আই গেস বোঝাতে পারলাম ব্যাপারটা, আশা করি বুঝতে পারছো ব্যাপারটা। চলো সাতেরটা দেখবো। সাতেরটা বলছে পার্শ্ববর্তী চিত্রে একটি বস্তুর স্মরণ সময় লেখচিত্র দেখানো হয়েছে। এটির বেগ সময়, আচ্ছা স্মরণ সময়টা দেখো, এটা হচ্ছে স্মরণ সময়, মানে দেখো সময় বাড়ার সাথে সাথে স্মরণ একটা টাইম পর বাড়ছে, ঠিক আছে, বাড়তে বাড়তে কি হয়েছে, একটা টাইম পর ম্যাক্সিমাম যাচ্ছে, ম্যাক্সিমাম হতে হতে আবার কি হচ্ছে স্মরণ কমছে, তাই না? তাহলে স্মরণ যখন বস্তুকে ওপরে ছোড়া হয় নাকি, ওপরে ছোড়া হয়, এই সিচুয়েশনটা ওপরের দিকে যায়। তার মানে কোনো একটা বস্তুকে যখন উপরের দিকে ছুটছে এরকম হচ্ছে, তার মানে তার প্রাথমিক বেগ কিছু ছিল, একদম টপ মোস্টে গিয়ে তার বেগ কত হবে 0। তাহলে দেখো এখানে বেগ ছিল, টপ মোস্টে গিয়ে বেগ 0, আবার তার বেগ ঋণাত্মক হয়ে যাচ্ছে, তাহলে সাতেরটা এ শুড বি ইয়োর অ্যান্সার। ওকে, চলো আটেরটা দেখি। আটেরটা বলছে দুটি একক ভেক্টরের যোগফল একটি একক ভেক্টর হলে উহাদের অন্তর কত হবে। তাহলে দুটো ভেক্টর একক আর তাদের, আচ্ছা দুটি একক ভেক্টরের যোগফল একটি একক ভেক্টর, তো লজিক্যালি দুটি একক ভেক্টরের যোগফল একক ভেক্টর, তার মানে তুমি ধরে নাও এ একটা একক ভেক্টর প্লাস বি একটা একক ভেক্টর সমান সি একটা একক ভেক্টর, এগুলো অবভিয়াসলি। তাহলে সি ক্যাপের মান কত হবে না, তো স্যার রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। এখন তুমি জানো এগুলোর মান সব 1, তার মানে লজিক্যালি তুমি জানো 1 স্কোয়ার সমান, স্কোয়ার করে দিলাম, তাহলে 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 2 cos থিটা, তাহলে 1 1 তো কেটে গেল, তাহলে cos থিটা সমান কত হচ্ছে মাইনাস হাফ, তাহলে cos থিটার মান মাইনাস হাফ পেয়ে গেলে তুমি। তাহলে এখন তোমাকে বার করতে হবে এ মাইনাস বি ক্যাপে, হ্যাঁ, তার মানে কত হবে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab cos থিটা, সিম্পল। তোমার কত হবে রুট ওভার 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1 ইন্টু 1, আর cos থিটার মান কত মাইনাস হাফ, তার মানে প্লাস হাফ, 2 2 কেটে গেল, তার মানে রুট 3, দ্যাট শুড বি ইয়ার অ্যান্সার। বাচ্চা অঙ্ক ছিল, অবভিয়াসলি বুঝতে পারছো, অঙ্কটা ভালো অঙ্ক। চলো নয়টা। একটি গতিশীল কণা কর্তৃক অতিক্রান্ত দূরত্ব তার কণার তাৎক্ষণিক বেগ ও সময়ের গুণফলের অর্ধেক, কণাটির ত্বরণ কত। দেখো এক্ষেত্রে কণাটির ত্বরণ ধ্রুবক হয়, এটা আমি বলে দিচ্ছি ছায়া প্রকাশনীর হর্সের প্রশ্ন, তাই আমি এটা সলভ করছি না যেহেতু সময়ের অভাব। তো হর্সের প্রশ্ন এটা করা যায় সলভ বাই মিনস অফ, ঠিক আছে, তো এটা হর্সের প্রশ্ন বলে হর্সে দেখে নিতে পারো, বা এটা বোধহয় এক্সাম্পলেও আছে। আচ্ছা 10টা করি। 10 কি বলছে 3i প্লাস 4j প্লাস জেড অক্ষের মধ্যবর্তী কোণ কত। জেড অক্ষের মানে গামা বার করতে হবে, কেন কি গামা, তাই না, দিক কোষায় নিশ্চয় মনে আছে গামা, তাহলে গামা মানে কস গামা সমান কত হয় জেড বাই আর। তো জেড বাই আর মানে কত, জেড এর মান কত, দেখো জেড এর মান অ্যাকচুয়ালি 5, তাই না, কে আছে 5 আর 3 4 5, তার মানে অ্যাকচুয়ালি 5 বাই রুট ওভার 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, তার মানে 5 বাই রুট ওভার 9 আর 16 25 5 30, রুট ওভার 30, 9 বাই রুট ওভার 30 আসছে। এবার রুট ওভার 30 মানে তুমি লিখতে পারো, কাটাবে কিছু দিয়ে, আমি কি ঠিক লিখলাম 9 আর 16, না 50 হবে এটা, সরি সরি সরি, তার ওটা করতে গিয়ে 50, তার মানে 5 বাই 5 রুট 2, তার মানে 1 বাই রুট 2, তার মানে গামা শুড বি ইকুয়াল টু 45 ডিগ্রি, দ্যাট শুড বি অ্যান্সার। তাহলে বেশি বোঝা গেল 45 ডিগ্রি হবে। 11টা দেখব। সমতরণে চলমান একটি ট্রেনের দুই প্রান্ত একটি টেলিগ্রাফ পোস্ট যথাক্রমে ইউ ও ভি বেগে অতিক্রম করলো, তাহলে ট্রেনটির মধ্যবিন্দু, মনে রাখবো মধ্যবিন্দুর বেগ কত হয়, সিম্পল ফর্মুলা রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার বাই 2, এটা সবসময় মাথায় রাখতে হবে যে যখন একটা ট্রেন চলে তার এন্ডিং আর তোমার প্রাথমিক এই দুটোর বেগ যদি ইউ আর ভি হয়, তাহলে পরে তাদের তোমার মধ্যবিন্দুর বেগ হয় রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার বাই 2। ওকে 12টা দেখি। 12টা বলছে যদি এক ব্যক্তি একটি পাথরকে উল্লম্ব দিকে সর্বোচ্চ 8 মিটার ছুড়ে দিতে পারে, তবে সে অনুভূমিক দিকে, এটাও সব কমন, এগুলো ক্লাসে করেছিলাম, তোমরা যারা আমার কাছে পড়ো তোমরা জানো যেটা 2h হয় নাকি, ক্লাস ক্লাস প্লিজ ক্লাস ফলো করো 2h, ঠিক আছে, কি করে হয় এটা না, তো যদি করে দিই তোমরা যদি যদি কোনো স্যার করে দেয়নি যারা ইউটিউবে দেখছো আমার 12 নম্বর অঙ্কটা, ঠিক আছে, তা দেখো ওপরের দিকে ছুটছে মানে 0 স্কোয়ার সমান কত লিখবো ইউ স্কোয়ার মাইনাস 2gh, এখান থেকে ইউ স্কোয়ার সমান কত লিখতে পারো 2gh, আর ম্যাক্সিমাম রেঞ্জের ফর্মুলা কি ছিল ইউ স্কোয়ার বাই জি, তার মানে ইউ স্কোয়ারের জায়গায় যদি 2gh বসাও তাহলে কত হবে 2h, দ্যাটস ইউর অ্যান্সার। সহজ ছিল অবভিয়াসলি। 13টা দেখো বলছে পূর্ব দিকে বহমান একটি নদী স্রোতের বেগ
10 মিটার পার সেকেন্ড, কোনো সাঁতর স্থির জলে 20 মিটার পার সেকেন্ড। আচ্ছা, কোনো সাঁতার স্থির জলে বেগ এত। যদি সাঁতারুটি ন্যূনতম পথে নদী পার হতে চায়, ন্যূনতম, তাহলে তাকে উত্তর দিকের সাপেক্ষে কত কোণ করে সাঁতার কাটতে হবে, তাই না? তাই লজিক্যালি দেখো, তাহলে পূর্ব দিক তো এই দিকটা, তাহলে ভি আর ধরো এদিকে চলছে ও ভেলোসিটি নিয়ে, ঠিক আছে, ঠিক আছে। আর সাঁতারুর গতি ধরো এইদিকে ভিএস, এইভাবে চলছে, ঠিক আছে, কারণ এইদিকে কত কোণ করে যেতে হবে জানি না। তাহলে এইটা যদি হরাইজন্টাল হয়, আমি ধরে নিলাম যে থিটা কোণ করে সে যাবে, তাহলে ভিএস এর এদিকে কম্পোনেন্ট ভিএস কস থিটা, এদিকে কত হবে, এদিকটা হবে ভিএস সাইন থিটা। এখন দেখো ভিএস সাইন থিটা মানেই তো ভিআর, ভিএস সাইন থিটা মানেই ভিআর, তাহলে এখানে লজিক্যালি সাইন থিটা মানে কত হবে, তাহলে ভিআর বাই ভিএস। তাহলে ভিআর কত, ওর বেগ কত ছিল না, তো 10 স্রোতের বেগ রিভারের, আর ওটা হচ্ছে 20, তার মানে 10/20, 10/20, আর থিটা মানে 30 ডিগ্রি, দ্যাটস ইট বি আনসার। তো থিটা হচ্ছে 30 ডিগ্রি পশ্চিম। আচ্ছা 14, একটি পতনশীল বস্তু তার গতিপথের প্রথম, দ্বিতীয়, তৃতীয় সেকেন্ডে করেছিলাম লাস্ট ক্লাসে বোধহয় এটা করলাম, 1:3:5 হয়। ফর্মুলা কি ছিল না, তো S = Sn = U + ½ A 2n - 1, দ্যাট শুড বি ইয়োর ফর্মুলা, 1:3:5, এটা হচ্ছে অ্যান্সার। নিশ্চয়ই জানো, এটা দিয়ে করতে হবে। চলো 15টা করি। বলছে ল্যামডার কোন মানের জন্য এই দুটো ভেক্টর পরস্পর সমান্তরাল হবে। আচ্ছা, দুটো ভেক্টর যদি পরস্পর সমান্তরাল হতে চায়, তাহলে কি করতে হয়, আমাদেরকে তাদের ক্রস প্রোডাক্ট নিতে হয়, তাই না? সিম্পল, ঠিক আছে। তাহলে ক্রস প্রোডাক্ট নিতে হবে, ক্রস প্রোডাক্ট দিয়ে 0 করে দেবো। তার মানে 4i + 3j + ল্যামডাকে, তাহলে i j k 4i 3j ল্যামডা, আর কি বলেছে দেখো 12 9 3, তো লজিক্যালি 12 9 3 ক্রস প্রোডাক্ট নাও। তাহলে ক্রস প্রোডাক্ট করলে কি হয়, i ক্যাপ বাদ দিয়ে দিল, 9 - 9 ল্যামডা মাইনাস j ক্যাপ দিল 12 - 12 ল্যামডা, কি অবস্থা, প্লাস কে ক্যাপ 4 9 36 - 36, তো 0 হয়ে যাচ্ছে। তার মানে সামহাউ 9 - 9 ল্যামডা সমান 0, তাহলে 9 × 1 - ল্যামডা সমান 0, অতএব ল্যামডা সমান কত হচ্ছে 1, দ্যাটস ইট ইউর আনসার, ল্যামডা শুড বি ইয়োর 1, ঠিক আছে। তাহলে ল্যামডা হচ্ছে 1। চলো 16টা লিখবো। বলছে একটি লিফটের ভেতরে দুটি ব্লক রাখা আছে। এ ব্লকের ভর 0.5 কেজি, মানে এটা হচ্ছে 0.5 কেজি। লিফটটি 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে নিচে নামছে। আচ্ছা, লিফটটি 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে নিচে নামে। এখন লিফটের ত্বরণ অ্যাকচুয়ালি কত, জি ড্যাশ কত হবে, তাহলে 10 - 2 মানে 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, নিশ্চয়ই এটা জানো। 2 কমে যাবে, তাই তো, নিচে নামলে ভেলোসিটি কমে যায়। এখন দেখো, আমরা যদি দেখি তাহলে লজিক্যালি ধরো এইটার ভর হচ্ছে এম, তাহলে এ নিচের দিকে একটা ফোর্স দেবে mg, আর এই ওপরের দিকে কাজ করবে n, তাহলে mg বড় হবে n এর থেকে, নাকি? তোমরা লজিক্যালি আমি লিখতে পারবো কি, mg - n শুড বি ইকুয়াল টু কত, ma, তাহলে n সমান কত, nই বার করতে দিয়েছে তো নাকি, হ্যাঁ, কত বল প্রয়োগ করবে n, তাহলে n সমান m অফ g - a, ও বাবা, তো বেরিয়ে গেল তো, 0.5 × 8 মানে 4 নিউটন, দ্যাটস ইউর আনসার। তাহলে 4 নিউটন। 17টা কি বলছে, যে একটি বস্তুকণা স্থির কৌণিক বেগ নিয়ে ঘুরছে। ভেরি গুড, একটা বস্তুকণা স্থির কৌণিক বেগ নিয়ে ঘুরছে। এখন ঘূর্ণনকালে নিম্নলিখিতের মধ্যে কোন বিবৃতিগুলি সঠিক? আচ্ছা, শক্তি সংরক্ষিত, অবভিয়াসলি শক্তি তো সংরক্ষিত থাকবে। ভরবেগ সংরক্ষিত হয় না। আচ্ছা, শক্তি ও ভরবেগ উভয় সংরক্ষিত না, ভরবেগ সংরক্ষিত হয় না, ভরবেগ সংরক্ষিত হয় না, কারণ ভরবেগ চেঞ্জ হতে পারে, ঠিক আছে, স্থির কৌণিক বেগে ঘুরলে পরে। সো আমরা এটা লিখবো 1 2। কেন ভরবেগ পরিবর্তন হয়, কারণ কি বেগের অভিমুখ চেঞ্জ হতে থাকে, ঠিক আছে, বেগের অভিমুখ চেঞ্জ হতে থাকে। চলো 18টা দেখব। 18টা হচ্ছে, বলছে একটি অর্ধগোলকার তল বেয়ে একটি পোকা খুব ধীরে ধীরে উপরে উঠছে। এটা এক্সাম্পলের কোশ্চেন, ঠিক আছে। এখন তুমি দেখো এক্সাম্পল কোশ্চেন, উপরে উঠছে, পোকা এবং তলের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক 1/3 হলে পোকাটি অর্ধগোলকের তলের কেন্দ্র সংযোগকারী উল্লম্ব রেখার সাথে আলফা কোণ করলে নিচে প্রশ্নটির উত্তর দাও, আলফার সর্বোচ্চ সম্ভাব্য মান কত? লজিকটা এরকমভাবে ভাবতে পারো তুমি, যদি এক্সাম্পল আছে, এটা একটা অর্ধবৃত্ত, ধরো পোকাটা এইখানটাতে আছে,
তাহলে পোকাটা যদি এখানে থাকে তাহলে তার লম্ব প্রতিক্রিয়া আর এইভাবে কাজ করবে, ঠিক আছে, আর তার ওজন নিচের দিকে এইভাবে কাজ করবে mg। তাই তুমি বুঝতে পারছো mgর একটা কম্পোনেন্ট আমরা এদিকে নিতে পারি, এটা যদি আলফা হয় তাহলে এটা হবে mg cos আলফা, আর এই দিকটা হবে mg sin আলফা। আচ্ছা এদিকে যদি mg sin আলফা কাজ করে তাহলে এদিকে কাজ করবে মিউ আর নাকি, এদিকে কাজ করবে মিউ আর। তাহলে পরে আমরা যদি দেখি তাহলে এটাও হবে আলফা, হোয়াট এভার আর দরকার পড়বে না আমার। তাহলে মিউ আর সমান mg sin আলফা, তাই না? আর আর মানে কত? আর মানে দেখো mg cos আলফা, তার মানে মিউ mg cos আলফা সমান mg sin আলফা। তার মানে mg mg কেটে দাও, তার মানে sin আলফা বাই cos আলফা নাকি, মিউ মিউ মানে 1/3 সমান sin আলফা বাই cos আলফা, তোমার tan আলফা কি দিয়ে आंसर দিয়েছে? আচ্ছা tan ইনভার্স 3, তার মানে কেন মিউ কত 1/3 দিয়েছে তো, তাহলে আলফা সমান ও তাহলে cot দিয়ে আসবে, তাহলে cot আলফা সমান 3, আলফা সমান cot ইনভার্স 3। একটা কটের অপশন দেখলাম না আমরা, একটা কটের অপশন দেখলাম, এই যে কটের অপশন ছিল, তাই না? চলো 19টা দেখি। তাহলে বলছে একটি গতিশীল বস্তুর বল সময় লেখচিত্র দেওয়া হয়েছে। তাহলে একটি গতিশীল বস্তুর বল সময় লেখচিত্র দিয়ে দিয়েছে 0 থেকে 6 সেকেন্ডের মধ্যে বস্তুটির ভরবেগের পরিবর্তন কত হবে। আচ্ছা ভরবেগের পরিবর্তন মানে বল ইনটু দূরত্ব, অর্থাৎ ক্ষেত্রফলগুলো আমাকে বার করতে হবে। তাহলে এখানে কত হবে? এখানে হবে দেখো -2 2 -4 অবভিয়াসলি, আর এখানে 2 থেকে 4 মানে 4, 4 ইন্টু 1 4, তাহলে 4 - 4 কত হবে? অ্যাকচুয়ালি 0, তাই না? তার মানে 0 হবে। বুঝতে পারছি কেন -2 নিলাম, ওয়াই অ্যাক্সিসে দেখো -2 আছে, তাই না? ওয়াই অ্যাক্সিসে -2 আছে অবভিয়াসলি। ঠিক আছে 20টা কি বলছে, বরফের উপর 5.6 মিটার পার সেকেন্ড বেগে একটি বলকে গড়িয়ে দিলে সেটি 8 মিটার দূরত্ব গিয়ে থামে, ঘর্ষণ গুণাঙ্ক কত? ওকে, তার মানে 8 মিটার দূরত্ব গিয়ে থামছে, এস এর মান কত দিয়েছে? 8 মিটার আর 5.6 মিটার। তার মানে তুমি বসাতে পারো ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2as, থামছে মানে 0 স্কোয়ার সমান 5.6 এর হোল স্কোয়ার মাইনাস 2a ইন্টু 8। এ সমান কত হবে? 5.6 ইন্টু 5.6 বাই 2 ইন্টু 8, 8 মানে কত? 0.7, 7 8 56 নাকি, আর 2 মানে কত? 2.8, তার মানে এটা আসছে কত? এ মানে 0.1, 7 2 14 196, তাহলে 1.96 মিটার পার সেকেন্ড স্কোয়ার। মিউ সমান কত হয় না, তো মিউ সমান হয় এ বাই জি, এম এ বাই এম জি। তাহলে এ মানে 1.96 আর জি কত 10 ধরে নিলাম, তাহলে 0.196, 0.196 মানে তো 0.2 অ্যাকচুয়ালি, ওটাই থাকা উচিত 0.2। চলো 21টা দেখি। একটি দড়ির সাহায্যে একটি বস্তুকে ওপরের দিকে তোলা হচ্ছে, ওকে, দড়ির অসভার দ্বিগুণ বস্তুর ওজনের দ্বিগুণ। আচ্ছা বস্তুর ওজনের দ্বিগুণ দিয়েছে অসভার, মানে ধরো একটা বস্তুকে এভাবে টানা হচ্ছে, দড়ির টান এর যা এমজি হবে তার দ্বিগুণ হবে, ওপরের দিকে তুলছো, টি মাইনাস এমজি সমান এম এ, টি এর মান কত হবে? 2mg, তাহলে 2mg মাইনাস এমজি সমান এম এ। তার মানে লজিক্যালি এ সমান কত হবে? জি, এ সমান জি। দেখো মুখোমুখি হয়ে যাচ্ছে ক্যালকুলেশন নাকি। আচ্ছা 22টা দেখো, একটি গ্রামক ফোনের রেকর্ড, এ তো কমন কোশ্চেন একদম, তাই না? এটা আর বলার দরকার পড়ে না, একদম বইয়ে গেছে, ঠিক আছে। তো এটা কত হয়? আর লেস দেন ইকুয়াল টু মিউ জি বাই ওমেগা স্কোয়ার, এটা একদম কমন কোশ্চেন। 22টা 23এরটা হচ্ছে স্থির ভরবেগ বিশিষ্ট, তোর ভরবেগ বৈশিষ্ট্য এটা হচ্ছে স্থির আছে ভরবেগ, ঠিক আছে। তার মানে স্থির ভরবেগ বিশিষ্ট বস্তুর ক্ষেত্রে যে রাশিটি স্থির থাকে তা হলো, তো স্থির ভরবেগের ক্ষেত্রে দেখো বেগ স্থির থাকবে নাকি, ভরবেগ মানে ভর ইন্টু বেগ। আচ্ছা 24টা দেখি, 24টা কত হবে? 20% বৃদ্ধি পাচ্ছে, তাহলে গতিশক্তি কত বৃদ্ধি পাবে, তাই না? 120, ভালো করে দেখো। আচ্ছা ভরবেগ যদি পি হয় তাহলে পরবর্তী ভরবেগ কত? 120 পি, 120 পি, তো তাহলে এনার্জি মানে কত? এনার্জি তো পি স্কোয়ার, তার মানে 120
কে যদি স্কোয়ার মানে 100 দিয়ে ভাগ করে দাও তাহলে 1.2, তার মানে এনার্জি হবে নিশ্চয়ই 1.2 ইন্টু 1.2 মানে কত 1.44, 1.44 মানে কত 44%। সো এইভাবে তুমি ভাবতে পারো, এগুলো শর্ট ট্রিক, ঠিক আছে, এগুলো শর্ট ট্রিক অঙ্ক করার, আমি যেন চট করে নিতে পারি। তুমি বড় করে দেখতে পারো, এটা 44%ই হবে। আচ্ছা 25 দেখি, একটি বস্তুর ওপর 6i ক্যাপ মাইনাস 2j ক্যাপ নিউটন বল ক্রিয়া করার ফলে বস্তুটির এত থেকে এত বিন্দুতে গেল, সরণ m হলে কৃতকার্য কত? তাহলে সিম্পল, কৃতকার্য মানে 4 3 6 3 থেকে বাদ দিয়ে দাও পয়েন্টগুলোকে, তাহলে পরে তুমি ইজিলি বার করে নিতে পারবে, তাই না? তার মানে কত হবে অ্যাকচুয়ালি 6 মাইনাস 4i ক্যাপ মানে হচ্ছে 2i ক্যাপ, আর 3 মাইনাস 3 0, 2i ক্যাপই হচ্ছে, তার মানে 12 জুল। সিম্পল 12 জুল নাকি, ক্যালকুলেট করে দেখো 12 জুলই হবে। কি করে পেলাম? W ইকুয়াল টু ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, ফোর্স F ডট S। ওকে 26 এটা দেখো, স্থির অবস্থায় থাকা কোনো গাড়ির উপর P স্থির ক্ষমতা প্রয়োগের ফলে T সময় প্রকারিত বেগ V প্রাপ্ত হলো, তাহলে V এর সাথে P এর সম্পর্ক কী হবে? তাই না, এই সম্পর্ক দিয়েছে, V এর সাথে T এর সম্পর্ক। ওকে 26 এটা করে দিচ্ছি দেখো একটু। আচ্ছা এগুলো মিটিয়ে দিচ্ছে, হ্যাঁ এগুলো তো লাগবে না, বুঝতেই পারছি আমরা, ঠিক আছে। তোমরা ভালো করে কালকে পরীক্ষা দিও, ঠিক আছে, অবশ্যই ভালো করে একটু পরীক্ষা দিও কালকে তোমরা। আমি বাকি কয়েকটা সেটের অ্যান্সারগুলো বলে দিচ্ছি, তোমরা বাড়িতে একবার ট্রাই করে নিও, ঠিক আছে। সময়ের অভাব সেজন্য বেশি করতে পারলাম না। আচ্ছা পি কত হচ্ছে? পি সমান ডিডব্লিউ ডিটি, নিশ্চয়ই জানো। আবার দেখো ডব্লিউ মানে এফ ডট এস, ডি ডিটি অফ এফ এস, তাই না? এখন যদি তাই দেখো তাহলে এফ তো কনস্ট্যান্ট, তো বাইরে বেরিয়ে যাবে, তাহলে পাওয়ার মানে কত হয় ফোর্স ইন্টু ভেলোসিটি, তাহলে পাওয়ার ইকুয়াল টু কত পেলে ফোর্স ইন্টু ভেলোসিটি। আবার ফোর্স মানে কত এম এ, তাহলে পাওয়ার ইকুয়াল টু কত এম এ ভি, পাওয়ার ইকুয়াল টু এম এ ভি। এখন এম এ মানে কত ডিভি ডিটি ইন্টু ভি, তার মানে আমি কি লিখতে পারি দেখো, সিম্পল কথা, ভি ডিভি রাখো আর পি ডিটি বাই এম করে দাও, তার মানে পি বাই এম ডিটি সমান ভি ডিভি, ইন্টিগ্রেট করো, তাহলে পি বাই এম টি সমান ভি স্কোয়ার বাই 2, অবভিয়াসলি তাই হবে। তার মানে ভি স্কোয়ার বাই 2 পিটিএম। এবার দেখো তাহলে পি এম কনস্ট্যান্ট, তাহলে ভি স্কোয়ার সমান টি, অতএব মানে কনস্ট্যান্ট ইন্টু টি, তাহলে ভি প্রপোর্শনাল টু রুট টি, তাহলে ভি প্রপোর্শনাল টু রুট টি পাওয়া গেল। দ্যাটস উড বি অ্যান্সার। 26 আশা করি বোঝাতে পারলাম। 27টা পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে, তাহলে 27টা কি হবে? পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে দেখো কেবলমাত্র গতিশক্তি সংরক্ষিত থাকে, তো গতিশক্তি তো সংরক্ষিত থাকে, ভর বেগও সংরক্ষিত থাকে, তাই না? তার মানে 27টা অ্যাকচুয়ালি কি হচ্ছে ডি নাকি, দুটোই সংরক্ষিত থাকে। চলো 28টা দেখবো, উত্তলাকৃতি, এটা এক্সাম্পলের অঙ্ক, উত্তলাকৃতি একটি সেতুর ওপর, ঠিক আছে, কোন একটি গাড়ির মতো, আচ্ছা উচ্চতম বিন্দু, আচ্ছা তুমি বলো যখন কোনো একটা গাড়ি বৃত্তাকার পথে চলে তার উচ্চতম বিন্দুতে ভি কত হয়? স্যার রুট ওভার জি আর, প্লাস অঙ্ক শেষ। তাহলে ভি সমান রুট ওভার জি কত 10, আর কত 20, রুট ওভার 200, মানে প্রায় অ্যাপ্রক্স ওই ধরো প্রায় 14 পয়েন্ট সামথিং আসবে, মানে 9.8 ধরলে হ্যাঁ 14 মিটার পার সেকেন্ড আসবে। 14 মানে কত? তাহলে কিলোমিটার পার আওয়ার করে দাও, 18/5 করে দাও, তার মানে 14 ইন্টু 18 বাই 5 মানে 3.6, 3 14 42, 6 4 24, তাহলে 50, 50-র কাছাকাছি আসা উচিত, 50.4 কিলোমিটার পার আওয়ার। অনেকে হয়তো ভাবছে যে স্যার এইভাবে কী করে ক্যালকুলেশন আপনি করছেন, আমার দেখো এগুলো খুব শর্ট এবং আমার খুব যেহেতু ক্যালকুলেশনগুলো অভ্যাস আছে তো আমি মোটামুটি করে ফেলছি, ঠিক আছে। 29, তোমরা ক্লাসেও জানো হয়তো আমি এইভাবে করি অনেক সময় অঙ্ক, ঠিক আছে। চলো দেখি। আচ্ছা বিবৃতি, কোনো বস্তুর জড়তা ভ্রামক বৃদ্ধি পেলে কৌণিক বেগ হ্রাস পায়, জড়তা ভ্রামক বৃদ্ধি পেলে কৌণিক বেগ। আচ্ছা আই ওমেগা তো কনস্ট্যান্ট, আই ওমেগা ধ্রুবক, তো কি আই ওমেগা ধ্রুবক, আচ্ছা এইটা বলেছে তাই তো, তার মানে তাহলে জড়তা ভ্রামক বৃদ্ধি পেলে কৌণিক বেগ হ্রাস পায়, ঠিক আছে, আই ওমেগা ধ্রুবক, এই দুটোই সঠিক, কিন্তু এটা সঠিকভাবে ব্যাখ্যা করতে পারছে না, কারণ আই ওমেগা ধ্রুবক। 29-এরটা
আই ওমেগা যেহেতু ধ্রুবক, তাহলে আমরা বলতে পারি আই এর মান বাড়লে ওমেগা মান কমবে। হ্যাঁ, এটা এ অ্যান্সার নিতে পারো, 29 এ হবে, 29 এ হবে। চলো 30 দেখো, 30 বলছে টর্ক। টর্ক, আচ্ছা জড়তা ভ্রামক, আচ্ছা ঘূর্ণন প্রতিরূপ বলেছে, তাহলে টর্কেরটা হবে বল, জড়তা ভ্রামক হবে ভর, তার মানে একেরটা হবে ডি, খোঁজো একেরটা ডি ও বি, তাহলে আর তো ভাবতে হবে না, একেরটা ডি হয়ে গেছে। ওকে 30 হলো। চলো 31, একটি পিভট করা চাকার উপর 31.4 নিউটন মিটার মানে একটি স্থির টর্ক প্রয়োগ করে কণিক ত্বরণ এত হলে পরে জাড্য ভ্রমণ। তো স্যার টাও সমান তো আই আলফা, টাও সমান তো আই আলফা, টাও কত 31.4 সমান আই ইন্টু আলফা মানে কত 4 পাই, পাই মানে 3.14, ভালো করে দেখো পাই মানে 3.14, তাহলে আই ইন্টু 4 ইন্টু 3.14। আচ্ছা 31.4, তুমি এটাকে কাটলে কত হবে 10, তাহলে এখানে হলো 10, আই মানে 2.5 নাকি, আই মানে 2.5 এ, ঠিক আছে। চলো 32, ভর অপরিবর্তিত রেখে পৃথিবী যদি আকস্মিকভাবে তার বর্তমান ব্যাসার্ধের 1/9 অংশ, এটা ক্লাসে করেইছিলাম, 1/9 অংশ হয়ে যায়, তাহলে বাই এন স্কোয়ার হয় নাকি, বাই এন স্কোয়ার কেন, কারণ আর বাই এন এর হোল স্কোয়ার কি আই প্রপোর্শনাল টু, তো 24/n স্কোয়ার হবে, সিম্পল কথা। 33 সুষম গতিতে আবর্তনশীল একটি কণার কৌণিক ভরবেগ এল যদি বস্তুকণার গতিবেগের কম্পাঙ্ক দ্বিগুণ করা হয়। আচ্ছা কৌণিক ভরবেগ এল, আচ্ছা কৌণিক ভরবেগ মানে আই ওমেগা সমান এল। এবার তুমি বলো যে কম্পাঙ্ক দ্বিগুণ করা হয়, ওমেগাকে ডাবল করছো, তাহলে কৌণিক ভরবেগও কত হবে 12, দ্বিগুণই হবে ভাই, সিম্পল কথা 12 হবে। 34, একটি সংস্থা দুটি সদৃশ্য বস্তু দ্বারা গঠিত, যার একটি স্থির অবস্থায় আছে অন্যটি এ ভেক্টর ত্বরণ সহ চলছে। ওকে, আচ্ছা তাহলে সংস্থাটির ভর কেন্দ্র, এটা ফর্মুলা কত হবে এম ইন্টু জিরো, দুটো সংস্থার ভর সদস্য, আর একটা কত প্লাস এম ইন্টু এ বাই এম প্লাস এম, তার মানে কত a/2, দ্যাটস ইউর অ্যান্সার। সোজা ছিল। 35 টর্ক, 35 কি বলছে, টর্ক সমান কত হয় ডিএল ডিটি নাকি, টাও সমান ডিএল ডিটি, অবভিয়াসলি টাও সমান ডিএল ডিটি হয় এ। তাহলে হলো টেস্ট 5গুলো তোমরা একবার দেখে নাও চটচট করে, ঠিক আছে। টেস্ট 5টা তোমরা এটা একটু চেষ্টা করো বাড়িতে, অবভিয়াসলি তোমরা একটু চেষ্টা করো, যেটা যেটা পারবে দেখো, ঠিক আছে। অ্যান্সারগুলো বলে দিলে কি সুবিধা হবে, অ্যান্সারগুলো বলে দিচ্ছি তাহলে, যে তোমার কাছে অ্যান্সার পাওয়া যাচ্ছে, ঠিক আছে। টেস্ট 5টা দেখো, একেরটা হবে, একটু তাড়াতাড়ি করছি আমি, একটু বাইরে আছি, তোমাদের জন্য রেকর্ড করছি আমি, ঠিক আছে। আচ্ছা একেরটা হবে বি, আচ্ছা দুয়েরটা হবে সি, তোমরা একটু দেখে নিও, ঠিক আছে। তিনেরটা হবে বি, চারেরটা হবে এ, পাঁচেরটা হবে সি, ছয়েরটা হবে ডি, সাতেরটা হবে ডি, আটেরটা হবে এ, নয়েরটা হবে বি, দশেরটা হবে সি, এগারোরটা হবে বি, বারোরটা হবে সোজা অঙ্ক বারোটা বি, তেরোরটা সি, চোদ্দোরটা সি, পনেরোরটা এ, ষোলোরটা এ, সতেরোরটা বি, আঠেরোরটা সি, উনিশেরটা বি, কুড়িরটা সি, একুশেরটা এ, বাইশেরটা বি, তেইশেরটা এ, চব্বিশেরটা সি, পঁচিশেরটা এ ডি, ছাব্বিশেরটা এ, সাতাশেরটা ডি, আঠাশেরটা এ,
29-এরটা, বি 30-এরটা, এ 31-এরটা, এ 32-এরটা, এ 33-এরটা, এ 34-এরটা, সি 35-এরটা, এ। ঠিক আছে, তো একটু চেষ্টা করো বাড়িতে, ঠিক আছে, অ্যান্ড অল দ্য ভেরি বেস্ট, সকল ভালো করে পরীক্ষা দিও, অ্যান্ড সকলে আশা করি ভালো পরীক্ষা হবে। ঠিক আছে, কোনো সমস্যা হলে আমাকে হোয়াটসঅ্যাপ করো, যেন আমার কাছে পড়ো, কোনো ব্যাপার না, আমি অবভিয়াসলি সলভ করে দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ।